হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 58 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.3-এর একদম শেষ অঙ্ক আমাদের সৃজনশীল দেওয়া আছে একটা, ঠিক আছে? সো সৃজনশীলটা এরকম আমাদের দেওয়া আছে, বলছে যে কোনো কাজ আরিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। তার মানে এইখানে আলিফ প্রথম বলছে, তাহলে প্রথম মজুরিটা আলিফের। আলিফ প্রতিদিন মজুরি নেয় কত টাকা? 500 টাকা। তারপরে খালিদ বলছে, তাহলে খালিদ পরে আছে, তাহলে খালিদ নেয় কত টাকা? 400 টাকা। বোঝা গেছে? আচ্ছা, তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে, অর্থাৎ দুইজন মিলে একসাথে 3 দিন করছে, করার পরে আলিফ চলে গেছে কোনো জায়গা, ঠিক আছে? হয়তো অলস, কাজ করতে ভালো লাগে না, এ চলে গেছে, বা অন্য জায়গায় কাজ করতে চলে গেছে। তখন সে কী করছে? সেই কাজটা খালিদ একা করছে, ঠিক আছে? সেই কথাটাই আমাদের বলছে উদ্দীপকে, এটাই বলছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের অঙ্ক দিছে ক খ গ, ঠিক আছে? যে খালিদের দৈনিক মজুরি, আলিফের দৈনিক মজুরি শতকরা কত তা নির্ণয় করো। কাজটি কত দিনে শেষ হবে, আর প্রত্যেকে যদি আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তো চলো আমরা একে একে সমাধান করি। তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ওকে? আর ভালো লাগলে বা অঙ্কটা যেহেতু দেখা শুরুই করে দিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে? আর দেখো, তাহলে আমরা এখানে শুরু করি। ক নাম্বার আমাদের এখানে কি বলছে? যে খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা কত। তাহলে খালিদের মজুরি আর আলিফের মজুরির অনুপাতটাকে বের করি, চলো। তাহলে দেখো, খালিদের ও আর কেরা আলিফের, আলিফের মজুরির না, মজুরির অনুপাত। তাহলে অনুপাতটা কত? আগে কার আসছে? আগে খালিদ। তাহলে খালিদের কত টাকা? 400 টাকা। তাহলে নিলাম 400 অনুপাত। তারপরে কি আসছে? আলিফ। আলিফের কত টাকা? 500 টাকা। তাহলে লিখলাম 500, ঠিক আছে? তাহলে এটাকে যদি অনুপাত করি, দেখো তাহলে এই 400, ঠিক আছে, এই অনুপাতের জন্য ভাগ, এই 500 500, একে যদি কাটাকাটি করি, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে উপরে বসলো কত? 4, আর নিচে বসলো কত? 5। তাহলে দুইজনের এখানে আমাদের কি বলছে? মজুরির শতকরা কত। তাহলে শতকরা লিখতে পারি দুইজনের মজুরির শতকরা। এখন শতকরা মানে জাস্ট খালি শতকরা প্রকাশ, এটাই শতকরা প্রকাশ করে দেবো। 5/4/5। এখন আমরা অনেকভাবে করতে পারি, নিচে 100 বানায়ও করতে পারি, উপরে নিচে উভয় পক্ষকে 100 দিয়েও গুণ দিতে পারি, আবার সরাসরি 100 দিয়ে গুণ দিয়েও করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে যদি সরাসরি 100 দিয়ে গুণ দিই তাহলে কত হয়ে যাবে? দেখো তো, 5 অক্ষে 5, 5 100, নিচে 1 বাচ্চা, নিচের 1-এর তো কোনো দাম নাই, উপরে বাচ্চা কত? 20 আর 4, যদি গুণ করি কত হয়ে যাবে? 80। যখনই শতকরাই করছি তখন এটা কত হয়ে যাবে? পার্সেন্ট। তার মানে দুইজনের মজুরি শতকরা কত পার্সেন্ট? 80%। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার, ওকে? আশা করি বোঝা গেছে। এখন খ নাম্বার, ঠিক আছে? তো চলো খ নাম্বারটা আমরা সমাধান করি। এখানে দেখো, আমি জাস্ট উদ্দীপকটা যে জিনিসটা আছে সেটার সাথে তুলে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। এখানে কি বলছে? কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। এখানে আমাদের টাকার দরকার নেই, এখানে বলছে কত দিনে শেষ করে, আমাদের দিনটা লাগবে, ঠিক আছে? তাহলে কাজটা কত দিনে শেষ করে। তাহলে এখানে দেখো তো, আলিফ 20 দিনে করে, মানে কোনো একটা কাজ আলিফ কয় দিনে করছে? 20 দিনে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে সমাধানে চলে যাই, লক্ষ্য করো খ নাম্বার, তাই না? তাহলে আমরা লিখতে পারি আলিফ একটি কাজ, আমাদের যত দিন বের করতে হবে, তাই না? তাহলে দেখো, আলিফ 20 দিনে সম্পূর্ণ করে, কারণ ঐকিক নিয়মে আমরা যে অঙ্কগুলো করি বা অঙ্কে যেই জিনিসটা চাই, অঙ্ক সাজানোর সময় সেই জিনিসটা কোন পাশে রাখতে হয়? ডান পাশে, ঠিক আছে? তাহলে আলিফ এখানে আমরা বের করব কত অংশ, ঠিক আছে? মানে একটা কাজের কত অংশ সে করছে দুইজন মিলে। আগে দেখো,
এখানে আমরা কত অংশ করে দুইজন মিলে সেটা কেন বের করব, এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি তারা একত্রে 3 দিন একসাথে করছে, একত্রে 3 দিন একসাথে করছে, তার মানে দুইজন মিলে 3 দিনে কতটুকু কাজ করে সেটাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো আলিফ 20 দিনে করে কাজটির 1 অংশ, ঠিক আছে, মানে সম্পূর্ণ কাজ করতে আলিফের 20 দিন লাগে, তার মানে 1 অংশ, 1 অংশ মানে সম্পূর্ণ, ঠিক আছে। সুতরাং আলিফের 1 দিনে করে কাজটির কত অংশ সেটা বের করি, মানে 1 দিনে করে, ও 20 দিনে যদি 1 অংশ সম্পূর্ণ কাজ শেষ করে ফেলায় তাহলে 1 দিনে কতটুকু করে সেটা যদি বের করি তাহলে কি হয়ে যাবে 1/20 এত অংশ। সেমভাবে এখন কি করব, খালিদেরটা বের করব, ঠিক আছে। তাহলে দেখো খালিদ কয় দিনে করে, খালিদ কিন্তু 30 দিনে করে, 30 দিনে করে কাজটির কত অংশ, 1 অংশ, কারণ তার সে 30 দিনে সম্পূর্ণ করে ফেলতে পারে, তাই না। তাহলে 30 দিনে করে, এটা কিন্তু 30, সে 30 দিনে করে কাজটির 1 অংশ, তাহলে 1 দিনে করে কত অংশ বের করি চলো। সেমভাবে খালিদ 1 দিনে করে কাজটির কত অংশ, 1/3 অংশ, তাই না। তাহলে 1 দিনে আলিফ করছে এইটুক আর খালিদ করছে এইটুকু, তাহলে একত্রে দুইজন 1 দিনে করে কতটুকু বের করি চলো। সুতরাং বা একত্রে দুইজনে 1 দিনে করে, তাহলে কি হয়ে যাবে, একত্রে মানে যোগ করে দেবো, এটা আর এটা যোগ, 1/20 যোগ 1/30, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে 30, ঠিক আছে, এত অংশ। তাহলে চলো এটাকে আমরা যোগ করি, এটাকে যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে দেখো তো, 20 আর 30 লসাগু, 20 আর 30-এর লসাগু আমাদের কত হয়ে যাবে, ঠিক আছে, এখানে 60 হয়ে যাবে। যদি তুমি না পারো এভাবে বের করে নেব, 20 আর 30 ইউক্লিডের প্রক্রিয়া আমরা লসাগু বের শিখছি আগেই, তাই না। তাহলে 2 দিয়ে ভাগ দেবো, কত হবে 10, এখানে কত হবে 15, এখন কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে একবারে, ঠিক আছে, এটা কিন্তু 15 আর এটা 10, এখন 2 দিয়ে যাবে না, 3 দেওয়া যাবে না, 4 দিয়ে সরাসরি 5 দিয়ে দেবো, 5 দিয়ে দিলে 2, 3 5 15, 8 যাবে না, তাহলে কী হবে বাইরেরগুলো গুণ, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, তার মানে আমাদের লসাগু কত হয়ে যাবে, এটা বাইরের রাফ, লসাগু হয়ে যাবে 60। তাহলে এখন কি করতে হয়, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, মানে এই 20 দিয়ে এই 60কে ভাগ দেবো, কয়বার যাবে 3 বার, 3 দিয়ে 1কে গুণ দেবো, তাহলে 3 1 3 যোগ, এখন এই 30 দিয়ে আবার কি করব, এই লসাগুকে ভাগ দেবো এটার হরকে, তাহলে 3 60-এর ভিতর কয়বার যাবে 2 বার, তাহলে 2 হয়েছে, ওই 2 দিয়ে আবার এই লবকে গুণ, তাহলে 2 1 2 এত অংশ। তাহলে কত হয়ে যাবে এখন দেখো তো, 3 আর 2 কত হয়ে যাবে 5, আর নিচে 60 এত অংশ, এটাকে লঘিষ্ঠ করলে 5 অক্ষে 5, 5 12 60, তার মানে আমাদের পেলাম কত 1/12 অংশ, 1/12 অংশ। ওকে, তার মানে একত্রে তারা 1 দিনে করছে কত অংশ, এত অংশ। তাহলে সুতরাং এই যে একত্রে তারা 1 দিনে যেহেতু করছে, এইখানে প্রশ্নে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একত্রে কয় দিন কাজ করছিল দেখো তো, 3 দিন, তাই না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং একত্রে 3 দিন কাজ করে, সুতরাং একত্রে 3 দিন করে, তাহলে 3 দিন করে কত অংশ, এটার সাথে 3 গুণ, 1/12 গুণ 3, ঠিক আছে, 3 উপরে, তাহলে এটাকে যদি কাটি 3 অক্ষে 3, 3 4 12 সমান সমান কত হয়ে যাবে, উপরে 1 আর নিচে 4 এত অংশ। তাহলে 1/4 অংশ দুইজন মিলে একসাথে করছে 3 দিনে, ঠিক আছে। এইখানে দেখো একত্রে করছে 3 দিন, তাহলে 3 দিনে দুইজন মিলে কতটুকু করছে, 1/4 অংশ করছে। ওকে, এখন বাকি কাজ খালিদ একা সম্পন্ন করছে, বাকি কাজ কে একা সম্পন্ন করছে, খালিদ। তাহলে এখানে আমরা লিখতে পারি বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে, তাই না। তাহলে বাকি আছে কতটুক সেটা আগে বের করি, ঠিক আছে। তাহলে কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে, কারণ এটুকু তো করে ফেলছে দুইজন মিলে, তাই না।
মোট কাজ কত ছিল 1 অংশ, আর করে ফেলছে কত 1/4 অংশ। তাহলে মোটের থেকে যদি এটুকু বাদ দেই তাহলে কি বাকিটুক পেয়ে যাবো, তাই না? কাজ বাকি থাকে এত অংশ। তাহলে দেখো এখন কি করবো, বিয়োগ। তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 লসাগু কত হয়, 4ই হয়। তাহলে এখন কি করতে হয়, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। এর নিচে মনে মনে যে 1 আছে, সেই 1 দিয়ে 4কে ভাগ দেবো, তাহলে 4ই। আর ওই 4 দিয়ে লবকে গুণ দেবো, 4কে 4, এই বিয়োগ এই বিয়োগ। এখন এটা দিয়ে এটাকে ভাগ দেবো, নিচেরটা দিয়ে এটাকে ভাগ দেবো, তাহলে কত হবে 1 হবে। 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 1 দেওয়ার এই লবকে গুণ দেবো, তাহলে এককে একই এত অংশ। তাহলে সমান সমান কত হয়ে যাবে, 3/4 অংশ। তার মানে এইটুকু কাজ বাকি আছে এখনও, ঠিক আছে? তার মানে এইটুকু কাজ কি আছে, বাকি আছে। তাহলে খালিদ একা কাজ করছে, খালিদের দেখো তো 1 অংশ কাজ করতে কতদিন লাগে, এই যে খালিদ 30 দিনে করে, মানে 30 দিনে সম্পূর্ণ কাজটা করে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে খালিদ সম্পূর্ণ বা 1 অংশ কাজ করে কয় দিনে, 30 দিনে। তাহলে এত অংশ কাজ করতে খালিদের কতদিন লাগছে সেটা বের করতে পারবো না, একদম ইজি কিন্তু। তাহলে দেখো খালিদ সম্পূর্ণ বা 1 অংশ কাজ করে কত দিনে, আমাদের কিন্তু উল্লেখ করা আছে 30 দিনে। ওকে, আচ্ছা। সুতরাং খালিদ কত অংশ, 3/4 অংশ, 3/4 অংশ কাজ করে কত দিনে, কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 30 গুণ 3/4 এত দিনে। তাহলে এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি কত হয়ে যাবে দেখো তো, 2 দিয়ে ভাগ দিলে 2, 30কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে, 15, 15। তাহলে এখন উপরে বাঁচলো কত, 3 15 45, আর নিচে কত বসছে 2 এতদিনে, ঠিক আছে? সো কাজ কিন্তু এখানে শেষ না, কারণ খালিদ একা করছে, তাহলে কাজটা সম্পন্ন হয়েছিল কতদিনে আমাদের প্রশ্ন বলছে, তাই না? এখানে বলছিল কাজটি কত দিনে শেষ হয়েছে, তাহলে কাজটি শেষ হয়েছিল কত দিনে, একসাথে করছে 3 দিন, ঠিক আছে? আবার খালিদ একা করছে এই যে কয়দিন, 45/2 দিন। তাহলে মোট কয়দিন বের করে ফেলি চলো। তাহলে কাজটি শেষ হয়েছিল আমরা লিখতে পারি, সুতরাং কাজটি শেষ হয়েছিল কত দিনে, আগের 3 আছে, 3 যোগ 3 দিন একসাথে করছে, আর এটা খালিদ একা করছে 45/2, ঠিক আছে, এতদিনে। তাহলে এটাকে যোগ করে দিই, এখন যোগ করলে কত হবে, নিচে লসাগু 2, তাহলে এর নিচে মনে মনে কত আছে, 1 আছে, সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে, 1 থাকে। তাহলে ওই 1 দিয়ে 2কে ভাগ দেবো, তাহলে 2 1কে 2, ওই 2 দিয়ে আবার লবকে গুণ দেবো, তাহলে 3 2 6। এখানে আবার 1 লিখো না তোমরা, আমি বোঝানোর জন্য বলছি। এখানে যোগ আছে, যোগ 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 1 দিয়ে 45কে গুণ দিলে 45ই এতদিনে। তাহলে কত হয়ে যাবে দেখো তো, এখানে আমরা যদি এটা যোগ করি, 45 আর 6 যোগ করলে কত হয়ে যাবে, 51/2। এটা কি ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, একে আমরা কী করে দেবো, মিশ্র করে দেবো। মিশ্র করতে হয় কী করে, খালি ভাগ করে দিলেই হয়ে যায়। তাহলে 2 5-এর ভিতর কয়বার যাবে, 2 বার, কত হবে 4, বাঁচবে কত 1, এই 1 কেটে নিয়ে আসবো, 11 হয়ে গেছে। এখন কয়বার যাবে, 5 বার, তাহলে 5 দুগুণে 10, বাঁচবে কত 1। এই যে নিচে ভাগশেষ যে 1 বাঁচলো, এই 1 চলে যায় উপরে, আর যত দিয়ে ভাগ করছি সেটা চলে আসে নিচে। তার মানে কতদিনের কাজ শেষ হয়েছিল, সুতরাং 52 সমস্ত 1/2 দিনে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো গ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে, সেমভাবে এখানে আমাদের কি দিয়ে দিছে দেখো, এখানে আমাদের বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আগে প্রাপ্ত মজুরিটা বের করতে হবে, দুইজনের কার কত মজুরি সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু তাদের অনুপাতও বের করতে পারবো। অনুপাত খালি জাস্ট অনুপাত চিহ্ন দিয়ে দেবো এবং কাটাকাটি করা গেলে বা লঘিষ্ঠ করা গেলে লঘিষ্ঠ করব। তাহলে আগে আমাদের কী বের করতে হবে, মজুরি, দুইজনেরই মজুরি বের করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো প্রত্যেকের আলাদাভাবে কত অংশ কাজ করছে, এত অংশ, তাই না হয়, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তার মানে এইখানে দেখো তারা বলছে
তাদের দৈনিক মজুরি যথাক্রমে কত টাকা? 500 টাকা। মানে দৈনিক মানে একদিন, একদিনের মজুরি 500 টাকা। তার মানে এইটুকু কাজ করতে তাদের কত দিন লাগে সেই দিনটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু মজুরি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে দেখো কীভাবে বের করব। গ নাম্বার যদি যাই তাহলে প্রথমে আলিফেরটা বের করি, ঠিক আছে? এখানে খেয়াল করো, আলিফ এক অংশ কাজ করে কত দিনে? মানে 20 দিনে সম্পূর্ণ করে। সম্পূর্ণ মানে এক অংশ। তাহলে আলিফ এক অংশ কাজ করে কয় দিনে? এই যে 20 দিনে, 20 দিনে। তাহলে আলিফ আলাদা আলাদাভাবে কত অংশ কাজ করছে? 5/16 অংশ। তাহলে আলিফ 5/16 অংশ কাজ করে কয় দিনে বের করব? কি করতে হবে? জাস্ট গুণ দিয়ে দেবো। 20 গুণ 5/, এখানে তো 16 হয়ে যাবে। আচ্ছা, 5/16 এত দিনে। তাহলে এটাকে যদি আমরা এখন লঘিষ্ঠ করি বা কাটাকাটি করি তাহলে কী হবে? দেখো 4 দিয়ে দিলে 4 4 16, 4 5 20, 5 আর কি কাটা যাবে? যাবে না। তাহলে 5 5 25 আর নিচে কত? 4 এত দিনে। ওকে, তার মানে সে এইটুকু কাজ করছে আলিফ কয় দিনে? এত দিনে। তাহলে আলিফের একদিনের মজুরি যদি 500 টাকা হয়, এত দিনের মজুরি কত টাকা? বের করতে পারবো না? ইজি কিন্তু। তাহলে দেখো আলিফের একদিনের মজুরি, একদিনের মজুরি কত টাকা? 500 টাকা, তাই না? এই যে একদিনের মজুরি কিন্তু আলিফের 500 টাকা। তাহলে আলিফ কাজ করছে কতদিন? এতদিন। তাহলে আলিফের 25/4 দিনের মজুরি কত হবে? সেমভাবে গুণ 500 গুণ 25/4 এত টাকা। তাহলে একে যদি লঘিষ্ঠ করা যায়, দেখো তো কী করব? 4 দিয়ে যদি ভাগ দিই, একে আমরা যদি, ঠিক আছে, 4 দিকে সরাসরি 500কে ভাগ দেওয়া যায়। আমরা ভাগ দিয়ে দেখি, চলো তো। 500 50-এর ভিতর কয়বার যাবে? দেখো তো, তাহলে যাবে হচ্ছে 12 বার, 48, 4 12 48, বাঁচবে কত? 2। এক ঘর কেটে নিয়ে আসলাম। তাহলে কয়বার যাবে? 5 বার, 20, তার মানে 125। তাহলে 4 অক্ষে 4, 4 125 সং 500, ঠিক আছে? তাহলে 125 বার গেল। আচ্ছা, এখন নিচে কিছুই বাঁচে নাই, উপরে আমাদের কত বাঁচছে? 125 আর এখানে 25। তাহলে 125কে 25 দ্বারা গুণ দিলে কত হয়? চলো আমরা রাফ করে এখানে বের করে দেখি। 1 2 5, 125কে 25 দিয়ে গুণ দেবো, কত হবে? 5 5 25, 5 হাতে আমার 2, 10 দিয়ে 12, 2 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6, এক ঘর কাটা। 5 2 10, 0 হাতে আমার 1, 2 2 4 আর 1 5, 2 অক্ষে 2। তাহলে এখানে কত বাজবে? 5 2 11, 1 হাতে আমার 1, 2 এর 1 3। তাহলে কত হয়ে গেল? 3125 এত টাকা, ঠিক আছে? তাহলে এটা আলিফের টাকা পেয়ে গেছি। এই যে যেভাবে বের করলাম সেমভাবে এখন কি করব? এই খালিদের টাকাও আমরা বের করব, ঠিক আছে? তাহলে খালিদ এক অংশ করে কয় দিনে? 30 দিনে। আবার খালিদ এক অংশ করে কয় দিনে? 30 দিনে। প্রশ্নে আমাদের দেওয়া আছে। তাহলে তারা আলাদা আলাদাভাবে করছে কত? 5/16, তাই না? তাহলে 5/16 অংশ করে খালিদ, 5/16 অংশ করে কি হবে? 30 গুণ 5/16 এত দিনে। তাহলে এটাকে যদি লঘিষ্ঠ করি এখন কত হবে? দেখো তো, একে যদি আমরা ভাগ দিই, কত দিয়ে দেওয়া যায়? 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে? 8 2 16, আর এর কথা যাবে 15, ঠিক আছে? আর কি যাবে? আর কিন্তু কাটা যাচ্ছে না আমাদের, তাই না? তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে উপরে উপরে গুণ করলে 15কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5 25, 5 হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 7, আর নিচে কত? 8 এত দিনে। ওকে, আচ্ছা। তাইলে এখন এই যে এর যে বের করলাম না, সেমভাবে আলিফে একদিনের মজুরি হচ্ছে 400 টাকা। তাহলে এত দিনের মজুরি কত? সেমভাবে তাহলে এতদিন কাজ করছে। তাহলে খালিদের একদিনের মজুরি কত? 400 টাকা। খালিদের একদিনের মজুরি
কত টাকা? 400 টাকা। সুতরাং খালিদের এখানে আমাদের কত বলছে দেখো তো, 75/8 দিন মজুরি কত হবে? সেমভাবে গুণ হয়ে যাবে 75/8, এত টাকা। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ করি, যদি কয়বার যাবে দেখো তো, 8 দিয়ে দিলে 8 × 8, তাহলে 48-এর ভিতরে যায় কত? 5 × 8 = 40, 5 আর 0 50। এখন তাহলে নিচে কিছু বাস না, উপরে বাসছে 50 আর 75। তাহলে এই দুটোকে যদি গুণ করি কত হয়ে যাবে? 0 দিয়ে গুণ করলে তো 0ই, আর 5 দিয়ে 5কে দিলে 5 × 5 = 25, 5 হাতে আমার 2, 5 × 7 = 35 আর 2 37, এত টাকা। তাহলে দুইজনের টাকায় পেয়ে গেছি। আলিফের টাকা কত? 3125, আর খালিদের টাকা কত? 3750। ওকে, সো আমাদের প্রশ্নে কী বের করতে বলছিল এখানে, যদি দেখো গ নাম্বার বলছিল তাদের প্রাপ্ত মজুরির অনুপাত। ঠিক আছে, কার কার? প্রথমে যদি প্রত্যেকের আলাদাভাবে কাজটির এত অংশ সম্পূর্ণ করে তাহলে প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তাহলে আলিফ আর খালিদ, আগে আলিফ পরে খালিদ। তাহলে সুতরাং আলিফ ও খালিদের মজুরির অনুপাত, মজুরির অনুপাত। তাহলে আলিফের কত? 3125 অনুপাত খালিদের কত? 3750। ঠিক আছে, এটা এখন একে যদি আমরা লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করা গেলে একেও ভাগ দেওয়া যাবে, একেও ভাগ দেওয়া যাবে। 625 দিয়ে একবারে ভাগ দিলে কত হয়ে যাবে? এখানে 5/6। এখন আবার বলতে পারো কিভাবে আসলো, আমরা বুঝবো কী করে? চাইলে ছোটো ছোটো আকারে ভাগ দিয়ে দেখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেমন 3125 তো ছিল মনে হয় না, কই একটু 3125, 3125 অনুপাত কত? 3750। দুটোকেই কিন্তু 5 দিয়ে ভাগ দেওয়া যাবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ দিলে একটু ছোটো হয়ে যাবে, কারণ সবার শেষেই 5 আছে। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ দিই, একে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 30-এর ভিতরে কয়বার যাবে? 5 × 6 = 30, 6বার। বাঁচবে কত আমাদের বলো তো? 1, কারণ 31-এ 1 বাঁচে। 1-এর পিছনে যদি 2 দেই তাহলে হলো 12। 5 দিয়ে 12-এর ভিতরে কয়বার ভাগ যাবে? 2বার। 10, তাহলে বাঁচবে আবার 2, 25, 5 × 5 = 25, 625 হয়ে যাবে। আবার একে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 5 × 7 = 35, 7বার যাবে। ঠিক আছে, বাঁচবে হচ্ছে 2, 2-এর পিছনে যদি 5 বসে 25, তাহলে 5 × 5 = 25 আর 1 0, তাহলে এত হয়ে গেল। আবার 5 আছে আর 0 আছে, তার মানে আবার 5 দিয়ে ভাগ দেওয়া যাবে। একে যদি 5 দিয়ে আবার ভাগ দেই তাহলে কত হবে দেখো তো? 5 6-এর ভিতরে 1বার যাবে, বাঁচবে হলো 1, তাহলে হলো 12, আবার 2বার যাবে 10, তাহলে বাঁচবে আবার 2, তাহলে আবার হবে 25, 5 × 5 = 25। আবার একে যদি 5 দিয়ে ভাগ দেই কত যাবে? 5 7-এর ভিতরে 1বার যাবে, বাঁচবে 2, তাহলে 25, 5 × 5 = 25, তাহলে 5বার যাবে, আর হচ্ছে 1 0। আবার কিন্তু 5 দিয়ে ভাগ যায় দেখো। ঠিক আছে, এই 125-কে যদি 5 দিয়ে ভাগ দিই কত যাবে? এখানে যাবে 2বার, 5 25, 5 25 125। আবার একে যদি 5 দিয়ে ভাগ দিই, 3 × 5 = 15 আর 0 30। আবার যদি একে 5 দিয়ে ভাগ দিই, 5 × 5 = 25, 5 6 30, তাহলে 5/6, 5/6। একবারে কাটতে না পারলে এভাবে আস্তে আস্তে কেটে আসবে। ঠিক আছে, একবারে করে দিলে তোমরা আবার অনেকেই কমেন্ট করবা যে স্যার আমরাও বুঝবো কী করে এটা হবে। ঠিক আছে, সো এভাবে যদি একটু একটু করে কেটে দেখো ছোটো ছোটো করে, তাহলে কিন্তু অ্যান্সার আমাদের চলে আসবে। সো এইটাই আমাদের অ্যান্সার, অনুপাত বের করতে বলছিল। সো অনুপাত বের হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। ওকে, সো আজকের মতো এতটুকুই। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে এখনই শেয়ার করে দাও অঙ্কটা। আর সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে।